দলীয় আভ্যন্তরীণ কোন্দলের জেরে এবার গভীর রাতে আক্রান্ত হলেন রাজ্য কর্মচারী সংঘের মহাবিদ্যালয় রাজ্য কমিটির সভাপতি পরিবার। ঘটনা আগরতলা এমবিবি কলেজস্থিত সরকারি আবাসনে। দুর্বৃত্তরা পেশায় সরকারি কর্মচারী বিবেকানন্দ দাসের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে পরিবারের লোকেদের মারধর করার পাশাপাশি লুটপাট চালায় বলে অভিযোগ। অভিযোগের তীর শাসক দলেরই গৌরব ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্যের দিকে। আক্রান্ত পরিবারের অভিযোগ, তারা শতাধিক দুর্বৃত্তকে এনে হামলা সংঘটিত করে। এতে করে এখন গোটা পরিবারটি অজানা আতঙ্কে ভুগছেন। রাজ্যের শাসক দলের মধ্যে ক্রমশ যেন বাড়ছে অভ্যন্তরীণ কোন্দল, আর এই কোন্দলের জেরে আক্রান্ত হচ্ছেন শাসক দলেরই একাংশ নেতাকর্মী। এবার এমনটি দেখা গেল আগরতলা এমবিবি কলেজস্থিত সরকারি আবাসনে বাসিন্দা পেশায় মোহনপুর কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে রবিবার রাতে একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের লোকেদের উপর আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। শুধু তাই নয়, দুষ্কৃতিকারীদের তাণ্ডব লীলার হাত থেকে এদিন রেহাই পেল না যেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পর্যন্ত দুষ্কৃতিকারীরা ভেঙে দেয়। অভিযোগের তীর শাসক দলেরই কর্মী তথা স্থানীয় দুষ্কৃতিকারী গৌরব ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্যের দিকে। বিবেকানন্দ দাস ও তার স্ত্রীর অভিযোগ, অবৈধভাবে আবাসনে বসবাসকারী গৌরব ও সৌরভ শতাধিক দুর্বৃত্তকারীকে এনে হামলা সংঘটিত করে। শুধু তাই নয়, পরিবারের লোকেদের পর্যন্ত আক্রমণ করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও তাদের উপস্থিতিতে চলে হামলা হুজ্জতি। শুধু তাই নয়, বিবেকানন্দ বাবুর উপযুক্ত মেয়েকে শ্লীলতাহানিরও চেষ্টা করে। এমনকি পরিবারের লোকেদের প্রাণনাশেরও হুমকি দেন দুষ্কৃতিকারীরা। এমনটাই অভিযোগ করেন আক্রান্ত পরিবারের সদস্যরা। আক্রান্ত বিবেকানন্দ দাসের দাবি, তিনি রাজ্য কর্মচারীর সঙ্গে মহাবিদ্যালয় রাজ্য কমিটির সভাপতি। শুধু তাই নয়, তার স্ত্রী এই মণ্ডলের বুথের মহিলা মোর্চার ইনচার্জও। শাসক দলের সমর্থকের পরিবার রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে জনমনে উঠছে নানা প্রশ্ন। এদিকে আক্রান্ত পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের আশঙ্কা, যে কোনো সময় আবার দুর্বৃত্তরা হামলা চালাতে পারে তাদের উপর। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আক্রান্ত পরিবারের সদস্যরা করজোড়ে আহ্বান জানান দুর্বৃত্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। সাহেব, আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী। আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পোলাভাই আছে। মানে তারা কি তারাই আনাইছে? তারাই আনাইছে পুরোপুরা। তারা মিথ্যা বলে মট্টত খাওয়ায় নেশা করে অত্যাচার করছে। পুলিশ আইছে না আপনাদের? তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা। পুলিশ আইছে অনেক পরে আইছে। আমরা তো ভাত খেতে গেছি স্যার। পুলিশ অনেক পরে আইছে, প্রশাসন অনেক পরে আইছে। যখন সবকিছু হয়ে গেছে গা, তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম, সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য। কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক। আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক। আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্জি করার ঘটনা না হোক। প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে, সুসম্পদে থাকে, আমি চাই। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।